চারপাশ আপনাদের জানায়, আপনারা নিশ্চয়ই অনেকেই অনুভব করতে পেরেছেন কলকাতায় ভূকম্প অনুভূত হলো এবং এখনো পর্যন্ত আমরা আমাদের স্টুডিওয় যে সমস্ত আলো আছে রীতিমতো সেই আলো নড়ছে, এখনো নড়ছে। কলকাতায় ভূকম্প অনুভূত হচ্ছে, ভূমিকম্প হচ্ছে। আপনাদের জানাবো ঠিক কত মাত্রার কি হয়েছে, কারণ এই মুহূর্তে আমরা স্টুডিওতে যে লাইভ দেখাচ্ছি যে ছবি, এটা সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন যে ভূমিকম্পের জন্য কাঁপছে আমাদের স্টুডিওর ভেতরের সমস্ত যে ইকুইপমেন্টস আছে, অন্তত উপরের দিকে যে লাইটস আছে সেগুলোও নড়ছে। এটাই খুব পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল। এখন কিছুটা থেমেছে, কয়েক সেকেন্ড আমরা বেশ একটু সেকেন্ডের বিচারেও কিন্তু বেশ দীর্ঘ সময় আমরা অনুভব করলাম, সেকেন্ডের বিচারেও কিন্তু দীর্ঘ সময় অনুভব করলাম এই ভূকম্প। এই মুহূর্তে আমাদের স্টুডিওর ভেতরে ছবি আপনারা দেখছেন, এই কম্পন অনুভূত হয়েছে কিছুক্ষণের জন্য, আর একের পর এক কম্পন আমরা একদম সকালের দিকে এই কম্পন ফিল করা গেছে। আর এই মুহূর্তে আপনাদের আমরা দেখাচ্ছি যে কি ছবি আমাদের স্টুডিওর ভেতরে। কমলেশ, কি খবর? কম্পন অনুভূত হয়েছে স্টুডিওর ভেতর থেকেও আমরা বুঝতে পারছি যে অনেকটা প্রবল হয়েছে ভূকম্প। দেখো, এই মুহূর্তে যে আপডেটটুকু আমরা দিতে পারি সেটা হচ্ছে যে কলকাতা সহ দক্ষিণবঙ্গ এবং বাংলার অনেকটা জায়গা থেকেই এই ভূমিকম্প অনুভূত হওয়ার যে খবরটা পাওয়া যাচ্ছে। বিশেষ করে যারা বহুতলে রয়েছেন, মাটি থেকে অনেকটা উঁচুতে, বহুতলে অনেকটা উপরে থাকলে এই ধরনের ভূমিকম্প বোঝার মাত্রাটা অনেক বেশি হয়, এবং সেটাই হয়েছে কলকাতায়। যারা বহুতলে রয়েছেন তারা অনেকে এই মুহূর্তে বেশ খানিকটা আতঙ্কিত। প্রায় 8 থেকে 10 সেকেন্ড ধরে অনেক জায়গায় কাঁপুনি হয়েছে, ফলে মানুষের মধ্যে অনেক দিন পরে কলকাতায় আবার এইভাবে। এবং কমলেশ, একটা বিষয় যেহেতু আমরা সবাই অনুভব করেছি, আর এই আমরা 15 তলায় অফিস আমাদের, তার উপরে পুরো যে স্টুডিওর ভেতরে যে প্যানেলটা আছে লাইটের, সেটা রীতিমতো কেঁপেছে, একদম সামনে দেখা যাচ্ছে যে নড়ছে। এতটাই প্রবল তাহলে ভূমিকম্প হয়েছে। দেখো, এই মুহূর্তে এখনো পর্যন্ত আমরা যে সাইটগুলো থেকে ভূমিকম্পের তথ্য পাই তারা কেউই এখনো আপডেট করেনি যে কোথায় ভূমিকম্পটা হয়েছে, মানে অর্থাৎ ভূমিকম্পের কেন্দ্রটা ঠিক কোথায় এখনো বোঝা যাচ্ছে না। তবে এটা নিশ্চিত যে ভূমিকম্প যেটা হয়েছে তার মাত্রা অনেকটাই, এবং সেটা কলকাতা থেকে তার দূরত্ব যে খুব বেশি এরকম নয়। এমনি আমরা এর আগে দেখেছি কলকাতা থেকে ধরো মায়ানমারের ভূমিকম্প হলেও কলকাতা কাঁপে, নেপালে ভূমিকম্প হলে কলকাতা কাঁপে, আসাম লাগোয়া যে অঞ্চলগুলো রয়েছে সেখানে হিমালয়ে যদি কাঁপুনি হয় সেই তারও প্রভাব কলকাতায় এসে পড়ে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে আমাদের এই লাগোয়া যে হিমালয় সেখানেই কোথাও ভূমিকম্পের কেন্দ্র হয়ে থাকতে পারে। আমরা নিশ্চিতভাবেই সেই তথ্য পেলে সবার আগে শেয়ার করতে পারবো। এই মুহূর্তে আমাদের দর্শকদের মধ্যে অনেকেই হয়তো যারা বিশেষ করে বহুতলে থাকেন তারা ভূমিকম্প টের পেয়েছেন। এখন সবার মনে এই প্রশ্নটাই জাগছে যে যারা দুলুনি বা অভিজ্ঞ মানে এক্সপিরিয়েন্স করেছেন তারা অনেকেই প্রশ্ন করছেন যে ভূমিকম্প হলো কি। এই মুহূর্তে কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গ বাংলার একটা সব থেকে বড় মানুষের মনে সব থেকে বড় প্রশ্ন, ভূমিকম্প হলো কি? হ্যাঁ, ভূমিকম্প হয়েছে, কিন্তু সেটা কোথায় হয়েছে, তার মাত্রা কত, সেটা কমলেশ আমরা প্রত্যেক মুহূর্তের আপডেট দিতে থাকবো, কারণ এই কম্পন আপনারা অনুভব করেছেন এবং আমরা যে তথ্য পাচ্ছি, যেহেতু অফিস টাইম, বড় বড় বিল্ডিং এ বহুতলে অফিস থাকে, সঙ্গে সঙ্গে যারা কম্পন অনুভব করতে পেরেছেন সঙ্গে সঙ্গে তারা নিচে নেমে গিয়েছেন। আর এই মুহূর্তে আপনাদের আমরা যে ছবিটা দেখাচ্ছি এটা কিন্তু আমাদের স্টুডিওর ভেতরে কি অবস্থা হয়েছিল সেটা দেখাচ্ছি। সুমন আমাদের প্রতিনিধি, অপর প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুমন, সেকেন্ডের বিচারে যদি দেখি তাহলে বেশ দীর্ঘ, কিন্তু অনেকটা সময় আমরা স্টুডিওর ভেতরে এটা ফিল করতে পেরেছি। তো কি খবর পাওয়া যাচ্ছে, আর কি তথ্য আসছে? দেখো, আমি নিউ টাউনের ইকো পার্ক এলাকায় ছিলাম। এখানে কিন্তু বেশ ভূমিকম্প অনুভব করা গেছে এবং দীর্ঘক্ষণ ধরে কিন্তু যেটা হয় ভূমিকম্পের ক্ষেত্রে যে মাটি কাঁপছে এরকম একটা ফিলিং হচ্ছিল। তার সঙ্গে সঙ্গে তোমাকে বলে রাখি বেশ কয়েক সেকেন্ড ধরে কিন্তু এই ভূমিকম্প চলছিল। যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে কিন্তু এই ভূমিকম্প অনুভব করা গিয়েছে। তবে এই ভূমিকম্পের মূল উৎস কোথায় সেটা কিন্তু এখনো জানা যায়নি। তবে যেটা হচ্ছে যে বেশ কিছুক্ষণ ধরেই কিন্তু এই ভূমিকম্প অনুভব করা যায়, এবং এখানেও কিন্তু যে পরিস্থিতি হয়েছিল খুব কম মাত্রার ভূমিকম্প এটা নয়, বেশ খানিকক্ষণ ধরে বেশ তার আফটার এফেক্ট ছিল, আফটার শক ছিল। অর্থাৎ সব মিলিয়ে বলা যায় যে কলকাতা শহর এবং পার্শ্ববর্তী অঞ্চলে কিছুক্ষণ আগে কিছু সেকেন্ডের জন্য কিন্তু ভূমিকম্প হয়েছে। এবং তোমরা যে কথা বলছিলে যে স্টুডিও তোমরা সেটা পুরোটাই ফিল করতে পেরেছো, আমরাও কিন্তু বাইরে সেটাকে ফিল করতে পেরেছি। এবং খুব কম মাত্রার ভূমিকম্প এটা নয়, যথেষ্ট ভূমিকম্পের মাত্রা ছিল। রিক্টার স্কেলে কত মাত্রা তা কিছুক্ষণ পরে অবশ্যই জানা যাবে। তবে
কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে কিন্তু এই ভূমিকম্প অনুভূত হয়েছে এবং বেশ কয়েক সেকেন্ড ধরে চলেছিল, বেশ কয়েকবার আফটার শকও কিন্তু হয়েছে রাত্রেই। ধন্যবাদ সুমন। একেবারে ফাঁকা জায়গায় বলা যায় দাঁড়িয়েছিল, আর সেটাই হয়তো রক্ষে, কারণ বারবারই বলা হয় যে ভূকম্পন অনুভূত হলে সঙ্গে সঙ্গে ফাঁকা জায়গায় বেরিয়ে যেতে। এই মুহূর্তে আপনাদের নিউজ রুম এবং নিউজ স্টুডিও দুটো ছবি দেখাচ্ছি। আমরা তৎক্ষণাৎ যে ছবিটা পেয়েছি সেটাই আপনাদের সামনে দেখাচ্ছি, কারণ কম্পন অনুভূত করা গিয়েছে শুধু তাই নয়, আমাদের চারপাশে যে ইকুইপমেন্টস রয়েছে ছাদের ওপর থেকে, যেগুলো সিলিং থেকে যেগুলো ঝুলে রয়েছে, যেমন স্টুডিওর ভেতরে ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন লাইট প্যানেল রয়েছে, অনেক লাইট রয়েছে এখানে, আর সেগুলো রীতিমতো নড়তে থাকে, ডান দিকে বাঁ দিকে করে ক্রমাগত এটা নড়তে থাকে। সেই মুহূর্তটা আপনারা দেখতে পাচ্ছেন। আর বাঁ দিকে আমাদের যে স্টুডিওর বাইরে নিউজ রুম যেটা রয়েছে, সেখানে যে লাইটগুলো রয়েছে সেগুলো ক্রমাগত দুলছে, এবং এই কম্পন কিন্তু যথেষ্ট সময় ধরে অনুভব করেছি আমরা। উত্তরবঙ্গ জুড়েও প্রবল কম্পন অনুভূত হয়েছে। আপনাদের আপডেট দেব যে কতটা মাত্রা, কোথায় হয়েছে, মূলত এর উৎপত্তি স্থল কোথায়, সমস্তটাই দেখাবো। প্রসেনজিৎ উত্তরবঙ্গের অবস্থা আমাদের জানাবে। প্রসেনজিৎ, তো একইভাবে আমরা ভূমিকম্প অনুভূত হলো। আমরা কেউ হয়তো বাড়িতে ছিলাম, কেউ হয়তো রাস্তায় ছিলাম। যেমন আমি বাড়িতে ছিলাম, হঠাৎ দেখতে থাকি যে ফ্যান ঝুলছে এবং আচমকা নড়ছে, এবং যেহেতু এই সময়কালে ফ্যানের প্রয়োজন নেই ফলে ফ্যান বন্ধই ছিল, আচমকা কেন ফ্যান নড়ছে, এবং একই সঙ্গে তখন কিন্তু ফিল করতে থাকি যে ভূমিকম্প হচ্ছে। বেশ কিছুক্ষণ ধরে ভূমিকম্প হয়, এবং শুধু শিলিগুড়ি নয়, শিলিগুড়ির আশেপাশের এলাকা জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, এই জেলাগুলোতেও কিন্তু ভূমিকম্প হয়েছে বলে খবর মিলছে। ফলে শুধু কলকাতা বা পার্শ্ববর্তী এলাকা নয়, গোটা রাজ্য জুড়েই ভূমিকম্প অনুভূত হয়েছে। এই উৎসস্থলের খোঁজ চলছে, আর কিছুক্ষণের মধ্যে এই উৎসস্থল কি বা কত মাত্রায় ভূমিকম্প, রিক্টার স্কেলে কি মাত্রা ছিল তা জানা যাবে নিশ্চয়ই। কিন্তু আচমকা সকালে ভূমিকম্প, ফলে কিন্তু মানুষ যথেষ্ট ফিল করেছেন ভূমিকম্পটা হচ্ছে, ফলে বেশ জোরালো মাত্রাতেই ভূমিকম্পটা হয়েছে, যাতে মানুষ বুঝতে পেরেছেন যে হ্যাঁ ভূমিকম্প হলো। এবং আমরা আচমকা সকালবেলা যে যার কাজে যাওয়ার জন্য সবাই ব্যস্ত, সেই ব্যস্ততার মাঝেও কিন্তু প্রত্যেকে আমরা ফিল করতে পারি যে আচমকা ভূমিকম্প হচ্ছে, এবং ফ্যানগুলো হালকা দুলতে শুরু করে। যেমন তোমরা বলছিলে যে তোমাদের মাথার উপর যে লাইট প্যানেল, সেই প্যানেলগুলো তোমরা নড়ছিল। একইভাবে কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে ফ্যানগুলো আমরা দেখছিলাম, ফ্যানের দিকে তাকাই সঙ্গে সঙ্গে ফ্যান, বা কারো বাড়িতে যদি অ্যাকুরিয়াম থেকে থাকে অ্যাকুরিয়ামের জল, এই প্রত্যেকটা কিন্তু নড়ছিল। ফলে এই যে কম্পন, এই কম্পন কিন্তু যথেষ্টভাবেই অনুভূত উত্তরবঙ্গের ক্ষেত্রেও। একেবারে ধন্যবাদ। আমাদের প্রতিনিধি উত্তরবঙ্গের ছবি তুলে ধরছিলেন, আর একই রকম অনুভূতি। আর এই মুহূর্তে কৌস্তব আমাদের অপর প্রতিনিধি রয়েছে। কৌস্তব, আমরা তো স্টুডিওর ভেতরে যথেষ্ট ফিল করতে পেরেছি, কারণ সমস্ত জিনিসপত্রই নড়ছিল। তো কি খবর পাওয়া যাচ্ছে, কি আর তথ্য আছে এই নিয়ে? দেখো, কিছুক্ষণ আগে কিন্তু কলকাতায় শহর কেঁপে উঠলো, এটা বলা যেতেই পারে, কারণ ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এর উৎসস্থল কোথায় এখনো পর্যন্ত কিন্তু কোনো সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না। তবে বিভিন্ন ইনফরমেশন কিন্তু ঘোরাফেরা করছে সোশ্যাল মিডিয়া, যেমন কিছু কিছু জায়গায় কিন্তু দেখা যাচ্ছে যে হয়তো এর উৎসস্থল হতে পারে বাংলাদেশে কোনো একটা জায়গায় হয়তো এর উৎসস্থল হতে পারে। আবার কিছু জায়গায় দেখা যাচ্ছে যে উৎসস্থল হতে পারে যে আমাদের নর্থ ইস্টের কোথাও উৎসস্থল হতে পারে। তবে সঠিক ইনফরমেশন হয়তো কিছুক্ষণ পরেই পাওয়া যাবে। তবে নিঃসন্দেহে কিছুক্ষণ আগে কিন্তু কেঁপে উঠলো শহর কলকাতা এবং সল্টলেক, বিভিন্ন জায়গা, অর্থাৎ শহরের বিভিন্ন জায়গায় কিন্তু কেঁপে উঠলো, এবং ভালো মতো কিন্তু সেই ভূকম্পন টের পাওয়া গেল। যেটা বোঝা যাচ্ছে যে 30 সেকেন্ড কিন্তু কম্পন অনুভূত হয়েছে। এর তীব্রতা কতটা ছিল তা এখনো পর্যন্ত সঠিক ইনফরমেশন এখনো পর্যন্ত জানা যায়নি। তবে এর যে স্থায়ী তা কিন্তু 30 সেকেন্ড পর্যন্ত এর নাকি স্থায়ী ছিল, এমনটাই কিন্তু ইনফরমেশন এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে। ধন্যবাদ আপাতত, কারণ অনেক ইনফরমেশন লাগাতার আসছে। গোটা রাজ্য জুড়েই, একদম উত্তর থেকে দক্ষিণ, গোটা রাজ্য কেঁপেছে। আপনাদের আমরা দুটো ছবি এই মুহূর্তে বারবার এই কারণেই দেখাচ্ছি, কারণ স্টুডিওর ভেতরে আমি ছিলাম আর আমার ক্যামেরা পার্সনও ছিলেন। তারা যে ছবিটা নিয়েছেন এই মুহূর্তে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ক্যাম্প 2 যে ছবি, সেটা হচ্ছে স্টুডিওর ভেতরের ছবি। পুরো প্যানেল যেটা রয়েছে লাইটে, সেটা কাঁপছিল। আর ডান দিকে ক্যাম্প 1-এ যে ছবিটা আপনারা দেখছেন, নিউজ রুমের ভেতরে আমার সহকর্মীরা যারা ছিলেন সেই সময় উপস্থিত, জলের বোতল রাখা রয়েছে, জল নড়ছে, এবং উপরে যে টিউব লাইটগুলো রয়েছে সেগুলোও ক্রমাগত নড়ছে। আপনারা বুঝতে পারছেন যে কতটা কম্পন অনুভূত হয়েছে, এবং যে কম্পনটা অনুভূত হয়েছে সেটা কিন্তু সকলেই অনুভব করতে পারবে। সুমন কল্যাণ কোচবিহারের ছবিটা আমাদের দেখাচ্ছে। সুমন, একটু আগেই আমরা এই কম্পন অনুভব করেছি, কি খবর চারপাশ থেকে, কি খবর আসছে?
দেখো, এখনো পর্যন্ত তেমন কোনো ক্ষতি হওয়ার কোনো খবর এই মুহূর্তে আমাদের কাছে নেই। তবে কিছুক্ষণ আগেই একটা মৃদু কম্পন অবশ্য হয়েছে এবং এর যে উৎপত্তিস্থল কোথায় সেটা নিয়েও কিন্তু এখন আলোচনা চলছে। তবে কোচবিহার শুধু নয়, কোচবিহারের পার্শ্ববর্তী যে এলাকাগুলো রয়েছে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, সেখানেও কিন্তু একই রকম একটা কম্পন কিন্তু অনুভূত হয়েছে এবং মানুষের মধ্যে কিন্তু এই সকাল সকাল হয়েছে, মানুষটা কিন্তু যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েছেন। বেশ কয়েক জায়গায় কিন্তু আমরা দেখেছি রাস্তাতেও কিন্তু বাড়ি থেকে মানুষজন বেরিয়ে এসছেন। ধন্যবাদ সুমন কল্যাণ, কোচবিহারের প্রতিনিধি আমাদের জানাচ্ছিলেন যে সেখানকার কি অবস্থা, কি তথ্য চারপাশ থেকে আসছে। আপনারা বুঝতেই পারছেন অফিস টাইম, প্রবল ব্যস্ততা রাস্তাঘাটে রয়েছে। অফিসে এই মুহূর্তে লোকজন কাজ করতে শুরু করে দিয়েছেন, আমাদের অফিস তো বটেই। আর তার সঙ্গে সঙ্গে যে সমস্ত মানুষজন রাস্তায় আছেন বা যারা এটা ফিল করতে পেরেছেন, একটা আতঙ্ক তৈরি হওয়াটা খুব স্বাভাবিক। কিন্তু এই যে ভূমিকম্প হয়েছে এটা বেশ জোরালো ভূমিকম্প, প্রবল ভূমিকম্পই বলা চলে, কারণ যে অনুভবটা হয়েছে কম্পনের সেটা কিন্তু বেশ জোরালো বলা যায়। তো আমাদের সঙ্গে সুশোভন, আমাদের প্রতিনিধি বাইপাস এরিয়া থেকে আমাদের সঙ্গে রয়েছেন। সুশোভন, কি খবর পাচ্ছ? আর দেখো, প্রায় 5 থেকে 7 সেকেন্ড একটা অনুভূতি হয় এবং সেখানে তুমি যে কথা বলছিলে একেবারেই তাই, যথেষ্ট জোরালো যে ভূমিকম্পন সেটা কিন্তু অনুভব করা যায় এবং সেই জায়গাতে কিন্তু মূলত যারা অনুভব করেছেন, যারা মূলত যে বহুতল যেগুলো রয়েছে একেবারে ওপরের দিকে যারা থাকেন, তারাই কিন্তু মূলত অনুভব করেছেন। কিন্তু এখনো পর্যন্ত যে তুমি যে কথা বলছো অফিস, স্বাভাবিকভাবে অফিস পাড়া যেগুলো রয়েছে সেখান থেকে কিন্তু অনেকে বেরিয়ে আসার যে কথাবার্তা, বেরিয়ে আসার যে বিষয় সেগুলো কিন্তু হচ্ছে। এই মুহূর্তে কিন্তু বলা যায় যে সবার মধ্যেই একটা কিছুটা হলেও কিছুটা কম্পন অনুভব হয়েছে, তারা কিছুটা মনে আতঙ্ক তৈরি হয়েছে। কিন্তু সেই জায়গা দিয়ে কিন্তু যদিও এখনো পর্যন্ত যে ক্ষয়ক্ষতি বা কোনো রকম ব্যাপক কিছু এখনো পর্যন্ত চোখে পড়ছে, কিন্তু হ্যাঁ 5 থেকে 7 সেকেন্ড একটা কম্পন অনুভব হয়েছে। ধন্যবাদ সুশোভন, আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন সবাই এই কম্পন অনুভব করেছেন। আর যে কোনো ভূমিকম্পের পর একটা আফটার শক আর কি, পরবর্তীতে আরও কম্পন অনুভূত হয় ছোটোখাটো, হয়তো সেটা টের পাওয়া যায় না। কিন্তু এই মুহূর্তে আপনাদের সেই কম্পন যে অনুভব আমরা মানুষ হিসেবে করেছি তা নয়, যে সমস্ত জিনিসপত্র ছিল দেখুন কিভাবে জল কাঁপছে, জল নড়ছে, টিউব লাইট যেটা সিলিং থেকে ঝুলে রয়েছে সেটা কেমন করে নড়ছে, এতেই বোঝা যাচ্ছে যে কম্পন কতটা জোরে হয়েছে। শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার অর্থাৎ পুরো উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সর্বত্র জায়গায় কিন্তু কেঁপেছে। কোথায় এর উৎসস্থল এখনো অনুমান করা যাচ্ছে না। মেবি বাংলাদেশ হতে পারে, বাংলাদেশ ভারত লাগোয়া কোনো জায়গা হতে পারে, মায়ানমার হতে পারে। এই সমস্ত জায়গাগুলো ভূকম্প প্রবণ। অনেক সময় দিল্লিতেও আমরা একাধিকবার শুনেছি যে ভূকম্প অনুভূত হয়। এই সমস্ত পুরো জোনটায় মাঝে মাঝেই কেঁপে ওঠে, ভূমিকম্প হয়। তো এখনো পর্যন্ত এটার উৎসস্থল এখনো জানা যায়নি, আপডেট আপনাদের জানাবো। Presented Keshwari